আরও অনেক দেশের সঙ্গে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে চিন্তার ভাঁজ পড়েছিল বাংলাদেশের ব্যবসায়ীদের কপালে। তবে দুদিনের ব্যবধানে সুখবর পেল বাংলাদেশ। আগামী ৩ মাসের জন্য আরোপ করা শুল্ক স্থগিত করা হয়েছে। তার আগে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ডক্টর ইউনূসের অনুরোধ অনুযায়ী ৩ মাসের জন্য শুল্ক স্থগিত রাখার বিষয়টি জানান। তার এমন সিদ্ধান্তের পর ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ নিয়ে বলা হয়, আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক স্থগিত করায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। শুল্ক স্থগিত রাখার বিষয়ে ট্রুথে ট্রাম্প আরও লেখেন, বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০% কার্যকর হবে। তবে চীনের জন্য শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫% করা হয়েছে। আমি চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিচ্ছি, কারণ বিশ্ব বাজারের প্রতি চীন অসম্মান দেখিয়েছে। শুল্ক কমানোর সিদ্ধান্তে দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসিন বলেছেন, প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত ইঙ্গিত দেয় তিনি বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে প্রস্তুত। আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম, পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে। সুতরাং যারা আলোচনায় আসতে চায় আমরা তাদের কথা শুনতে রাজি। এদিকে ট্রাম্প প্রশাসন চীনের ওপর শুল্ক না কমিয়ে আরও বাড়িয়ে দেওয়াকে বাণিজ্য যুদ্ধের সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি ট্রাম্প সব দেশের শুল্ক কমিয়ে চীনের জন্য তা অব্যাহত রাখাকে বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র ও চীনের টানাপোড়েনের বিষয়টি একেবারে প্রকাশ্যে এসে গেল বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশে তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। প্রতি বছর প্রায় $840 কোটি এর মধ্য দিয়ে উপার্জন করে দেশ। ট্রাম্প শুল্ক আরোপ করার সময় তখন অনেক অর্থনীতিবিদ মনে করেছিলেন, নতুন করে আরোপ করা সেই শুল্ক বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।